আগামীতে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক বাস্তবতা ও বর্তমান পরিস্থিতিতে এটি কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন নিয়ে শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে দেখুন বিস্তারিত। অতীতের নির্বাচন ছিল প্রভাবশালীদের পেশিশক্তির খেলা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আর প্রশিক্ষণের কাজও। নির্বাচন কমিশন চায় ভোটে অংশ নিক সবাই, স্বচ্ছতার সঙ্গে হোক ভোট গ্রহণ। তবে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনের সহযোগিতা আর স্বচ্ছ পরিবেশ ছাড়া নিরপেক্ষ ভোট চ্যালেঞ্জিং বলে মনে করছেন সিইসি। সবাই তো সুন্দর নির্বাচন চায় বলছে, রাজনীতিবিদরা বলে, সিভিল সোসাইটি বলে, মিডিয়া বলে, সবাই সুন্দর নির্বাচন চায়। আমাদের রাজনৈতিক দলগুলো তারাও তো দেশপ্রেমিক, তারাও দেশের মঙ্গল চান। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যতই স্বাধীন হই না কেন, সরকার ছাড়া আমরা ইলেকশন করতে পারবো? আমার আর্মি লাগবে, পুলিশ লাগবে, মিডিয়া লাগবে, সরকারের লোকজনকে লাগবে। তবে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন এবং মাঠে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাই এখন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা যখন এক ঐক্যমত্য হয়ে সমস্ত দেশের ছোট বড় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সব রাজনৈতিক দলগুলিকে সমান সুযোগ দিয়ে এইগুলি যখন তারা ব্যবস্থা করতে পারবেন, যেখানে সবাই মিলে বলবে যে নাও উই আর রেডি ফর ইলেকশন, তখন আমি স্বস্তি পাবো। একটা নির্বাচন কমিশন তখনই ভালো নির্বাচন করতে পারবে যদি প্রশাসন তাকে সাপোর্ট দেয় তৃণমূল পর্যন্ত। নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নিলেও মাঠ পর্যায়ে পরিবেশ এবং রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণ করবে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে। প্রশ্ন হতে পারে আওয়ামী লীগের অবস্থানের বিষয়েও। ফিয়ারলেস এনভায়রনমেন্ট, মানুষ যেন ভোটটাকে এনজয় করে ভোট দিতে পারে, সেই পরিবেশটা নিশ্চিত না করলে ঐতিহাসিক নির্বাচন হবে না আর কি। যে সিটগুলো আওয়ামী লীগের, বিএনপি, জামাত, তারা যদি ওই ঘাটিগুলোতে হুমড়ি খায়া পড়ে, তখনই তো সংকটটা তৈরি হবে। এই চ্যালেঞ্জটা তাদের জন্য বিরাট, সেটার সক্ষমতার জন্য তাদের আস্থা লাগবে এবং রাজনৈতিক দলগুলির। নির্বাচন কমিশনের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ মিলিয়ে কতটা গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয় সেটি দেখার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।